তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমি দিদির বাড়িতে এসেছি কালী পুজোর দিন। তো সন্ধেবেলায় কি করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। এবার চলো রাত্রিবেলায় কি রিচুয়ালস হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তার আগে বলো তো আমাকে কেমন লাগছে শাড়ি পরে। আজকে অনেক দিন পরই মোটামুটি শাড়ি পরেছি, বেশি কিছু মেকআপ করিনি, কিন্তু তাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমাকে। আর দিদিদের বাড়িটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, পুরো একদম চারিদিকে আলোয় আলোয় হয়ে গেছিল। কিরকম লাগছে কমেন্ট করে জানাও। আর দেখো সবাই মিলে বেরিয়ে গেছি শ্রী আনার জন্য, আর খুব মজা লাগছিল কারণ এই রিচুয়ালসটা ফার্স্ট টাইম দেখছিলাম। আর দেখো দিদি শাক বাজি শ্রী আনতে চলে গিয়েছি, আর সামনে জল ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছিল। এই দেখো শ্রী কত সুন্দর হয়েছে না শ্রীটা। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। দেখো কত সুন্দর হয়েছে শ্রীটা, দারুণ বানিয়েছে কিন্তু। তারপরে আমরা সবাই মিলে শ্রী নিয়ে বাড়ি চলে এসেছি, আর এসে দেখি ব্রাহ্মণ ঠাকুর অলরেডি চলে এসেছে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর অঞ্জলি দিতেও দেখো এরা সবাই বসে পড়েছে। আমারও অঞ্জলি দেওয়ার কথা ছিল, কিন্তু হয়তো ভগবান চায়নি, মানে মা চায়নি, তাই জন্য দিতে পারিনি। চেষ্টা করব পরের বছর দেওয়ার। আর দাদাকে দেখো পুরো ব্রাহ্মণের মতো সেজেছে, কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। সারাদিন খায়নি বলে মুখটা ওরকম হয়ে গেছে। তো যাই হোক, সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এতক্ষণ আমাকে সহ্য করার জন্য থ্যাংক